আর নয় জোর করে ধর্ম বদল, আর নয় লাভ জিহাদের কোপ। 24-এর ভোটের আগেই বিজেপির বড় এজেন্ডা। বিধানসভায় পাস ধর্মান্তকরণ রোধ সংক্রান্ত বিল। কি কি বলা আছে এই বিলে আপনিও জেনে নিন। শাসক বিজেপি সরকার। বলা হয়েছিল বিজেপির ভারতে ধর্মান্তকরণ বিষয়টার উপরেই কড়া আইন আনা হবে। সেই দিকেই এগিয়ে রইল হরিয়ানা। বিজেপির রাজ্য হিসেবে দায়িত্ব পালন করলেন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার। হরিয়ানা বিধানসভায় পাশ হলো প্রিভেনশন অব আনলফুল কনভার্সন অব রিলিজিয়ান বিল 2022। এই বিল ঘিরে চলা বিতর্কের মাঝে দেখে নেওয়া যাক কি কি বলা হচ্ছে। বলপূর্বক ধর্মান্তকরণের বিরোধিতা করেই এই বিল, সমস্ত ধরনের ধর্মান্তকরণ নিষিদ্ধ করেই এই বিল পাস। বিবাহ বা জোরপূর্বক বা কোনো রকম কারণ ছাড়া ধর্মান্তকরণ বেআইনি ঘোষণা হরিয়ানায়। জোর করে ধর্মান্তকরণের ঘটনা সামনে এলে অভিযুক্তের 5 বছরের কারাদণ্ড, 1 থেকে 3 লক্ষ টাকার জরিমানা। তপশিলি জাতির কাউকে ধর্মান্তকরণের ঘটনা সামনে এলে আরও বড় শাস্তি। যদি আইন মেনে কেউ ধর্মান্তকরণ হতে চান, তার জন্য লাগবে সেই রাজ্যের ডেপুটি কমিশনারের সহমত। হরিয়ানা সহ দেশের বিভিন্ন বিজেপি রাজ্যে পাশ হয়েছে এই বিল, যেখানে কংগ্রেসের বিরোধিতা তীব্র হয়েছে। হরিয়ানার ক্ষেত্রেও কংগ্রেসের বিরোধিতা কম বেশি সামনে এসেছে, যেখানে বিল পাশের বিরোধিতা করেই বিধানসভা অধিবেশন থেকে ওয়াক আউট করে। কংগ্রেসের তরফে বিরোধিতা একটাই জায়গায়, যেখানে দাবি করা হচ্ছে যে দেশের সাম্প্রদায়িকতাকে আরও উস্কে দিচ্ছে বিজেপি। হরিয়ানার আগে কর্ণাটক, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশে এই বিল পাশ হয়েছে। হরিয়ানা বা উত্তরপ্রদেশের ক্ষেত্রেও আরও কড়াকড়ি নেপথ্যে আছে লাভ জিহাদের পরোক্ষ বিরোধিতা। বিভিন্ন সূত্রে খবর, হরিয়ানাতেও লাভ জিহাদকে টার্গেট করেই ধর্মান্তকরণ বিরোধী আইনকে পাশ করালো মনোহরলাল খট্টার সরকার। সবথেকে বড় কথা, দেশের লাভ জিহাদকে রুখতে এখনো পর্যন্ত কোনো আইন আসেনি ভারতের সব রাজ্যে। তারপরেও উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, কর্ণাটকে এই আইন আনা হচ্ছে। এই আইনে বলা হচ্ছে শুধুমাত্র বিয়ের কারণে ধর্মান্তকরণ করা যাবে না। হরিয়ানার ক্ষেত্রে দেখা যাচ্ছে ঠিক এই বিষয়টাকে আইনের মধ্যে রাখা হয়েছে, যেখানে বিয়ের পর ধর্মান্তকরণের বিষয় মেনে নেওয়া হবে না বলে পাশ করা বিলে লেখা আছে। তাই খুব স্পষ্ট হচ্ছে গোটা বিষয়টা হয়তো লাভ জিহাদকে টার্গেট করে, যেখানে হিন্দু মুসলিম বিয়ে রুখতে না পারলেও আইনি জটে ফেলতে চাইছে বিজেপি শাসিত রাজ্যগুলি। সো বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।